বক্তব্য রাখবেন। দর্শক আসসালামু আলাইকুম, দেশ টিভির ফেসবুক লাইভে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। বিশিষ্ট শিল্পপতি, দানবীর, সমাজসেবক ও ইসলামিক চিন্তাবিদ আলহাজ মোহাম্মদ সুফি মিজানুর রহমান সাহেবের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে আজকে চট্টগ্রাম জামালখান প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন কিন্তু আজকে চলছে জামে কাউসিয়া মুনিরিয়া কামিল মাস্টার মাদ্রাসা। ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেখতে পাচ্ছি যে আমরা এখানে প্রেস ক্লাব চট্টগ্রাম সমাবেশ দাবি কিন্তু দুই প্রান্তে কিন্তু তারা ব্যানার নিয়ে কিন্তু তারা অবস্থান করছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা যে আজকে তাদের বিক্ষোভ ছিল এবং সমাবেশ যে দাবি ছিল যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কিন্তু আজকে তাদের যে এখানে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল। আমরা কথা বলবো যে আজকের এই যে মানববন্ধনে যে আপনারা এসেছেন, ঠিক আছে, আপনাদের মূল দাবিটা কি ছিল? আপনাদের দাবিটা কি? আপনারা এখানে কেন এসেছেন? কথা বলেন, কথা বলবেন। আচ্ছা, যে আসসালামু আলাইকুম, যে আজকে আপনাদের মানববন্ধনের দাবি, সেই দাবিটা কেন রাখছেন যদি একটু বলতেন আর কি। আমাদের দাবি হচ্ছে আজকে যিনি শুধু চট্টগ্রাম নয় গোটা বাংলাদেশে যার অবদান রয়েছে, মানবতার অবদান, যিনি শুধু কোনো রাজনৈতিক দলের না, যিনার দ্বারা খেটে খাওয়া মানুষরা, যার পেট চলতেছে, যার দ্বারা গোটা জগতের মধ্যে সুফি সাধকের চর্চা চলতেছে, যিনার দ্বারা আমরা শুধু সুফি বাংলাদেশও নয় বাহিরের রাষ্ট্রে যারা যারা এই সুফি সাধক রয়েছেন ওনার মাধ্যমে আমরা এই বাংলাদেশের তাদের সাক্ষাৎ পাচ্ছি, তাদের দর্শন আমরা পাচ্ছি ওনার মাধ্যমে। সেই একজন সুফি সাধকের বিরুদ্ধে মিথ্যা মামলা করার কারণে আজকে আমরা এই মানববন্ধনে একত্রিত হয়েছি। আচ্ছা দর্শক, আমরা কথা বলেছি যে আজকে যে মানববন্ধনে যারা এখানে তাদের সাথে আমরা কথা বলছি এবং তাদের যে দাবিটা সেটা কিন্তু আমরা আপনাদের সরাসরি কিন্তু তুলে ধরেছি। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চট্টগ্রাম যে প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাব কিন্তু দুই প্রান্তে কিন্তু তারা বিভিন্ন ব্যানার ফেস্ট নিয়ে কিন্তু তারা আজকে দাঁড়িয়েছে এবং তাদের যে মানববন্ধন সেটি কিন্তু সফল করার লক্ষ্যে। দর্শক, আমরা কথা বলবো যে আজকে যে মানববন্ধনে যারা এসেছেন তাদের সাথে। আসসালামু আলাইকুম, আপনাদের যে মানববন্ধন, সেই মানববন্ধনে কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমরা কি জন্য আজকে এই প্রেস ক্লাবের সমাবেশ হয়েছি। যিনি সুফি জগতের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের খ্যাতিমান ব্যক্তি, যিনি 21 পদপ্রাপ্ত ব্যক্তি, যাহাকে সুফি সাধক বলা হয়, সারা বিশ্বের যাহাকে সুফি সাধক প্রদান করেছেন, সে আজমির শরীফ বাগদাদ শরীফ থেকে যাকে সুফি পদক দেওয়া হয়েছে, যিনি সুফিদের উজ্জ্বল নক্ষত্র, আজকে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানিমূলক, তাকে মিথ্যা মামলা দিয়ে, ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে আমরা ওই মামলার প্রত্যাহারের দাবিতে, মিথ্যা মামলার প্রতিহতের, ষড়যন্ত্রমূলক মামলার প্রতিহতের দাবিতে আমরা আজকে মানববন্ধন দাঁড়িয়েছি। আমরা সুন্নি জনতা, আফুমত সুন্নি জনতা, মুসলিম জনতা এক হয়েছি যে সুফি সাহেবের মিথ্যা মামলা অতি বিলম্বে প্রত্যাহার করা হোক। আমি বর্তমান সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আচ্ছা, আপনি কথা বলবেন আজকে আপনাদের মূল দাবিটা কি বা কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের আজকের দাবি হলো যে স্বনামধন্য শিল্পপতি, সুফি জগতের উজ্জ্বল নক্ষত্র আলহাজ মোহাম্মদ সুফি মোহাম্মদ মিজানুর রহমান, যিনি একজন ব্যবসায়ী এবং সমাজসেবক এবং শিক্ষা অনুরাগী, যিনি সেবা করে যাচ্ছেন বর্তমান সময়ে, যে দরবার শরীয়ত তরিকতের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হাসপাতাল সহ আজকে ওনার বিরুদ্ধে যারা মামলা করেছেন, এটা একটা ওনার বিরুদ্ধে সরাসরি একটা বানোয়াট মিথ্যা মামলা দিয়ে ওনাকে হয়রানি করার উদ্দেশ্য করে আজকে ওনাকে দেশ থেকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য বন্ধ করার জন্য এক নম্বর পায়তারা করতেছে বর্তমানে। আচ্ছা, আপনার কাছে একটু জানতে হবে জামিয়া সম্পর্কে যে একটি কালকে মিথ্যা বানোয়াট প্রচারিত সম্পর্কে একটু কথা জানতে হবে। আসলে তো এটা বাংলাদেশের সবাই জানে। কালকেও আমাদের এই বাংলাদেশের একজন সুনামধন্য বিএনপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা উনি বলেছেন
জামিয়া আমাদের সুন্নিয়া আলিয়ার ব্যাপারে এইরকম একটা কথা বলা মানে ওনার জ্ঞান শূন্যতার এটা একটা পরিচয় দিয়েছেন, এটা একটা হাস্যকর বিষয়। সুতরাং পুরো বাংলাদেশ বিশ্বের প্রত্যেকটা মুসলমান জানেন, বিশেষ করে জামিয়া আমাদের সুন্নিয়া আলিয়া ফটিক শরীফ, গৌসুল আজম মাঝভান্ডার, পটিয়া, আমির ভান্ডার শরীফ, এই ব্যাপারে উনি যে একটা জামাত ইসলামী বাংলাদেশে যে আমির মিথ্যা একটা বানোয়াট কথা বলেছেন, এই জন্য উনি নিজে হাস্যকর হয়েছেন। আর জামিয়া আমাদের সুন্নিয়া আলহামদুলিল্লাহ এটার সমন্বয় ওদের জামিয়ার এটা আরও কি এই মান মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, আজকে যে মানববন্ধনে যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সড়কের দুই প্রান্তে কিন্তু তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু আজকে তারা এখানে যে মানববন্ধন এবং যে মিথ্যা মামলা প্রত্যাহার সেই প্রত্যাহারের দাবিতে কিন্তু আজকে তারা এখানে র্যালি এবং হচ্ছে যে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ নিয়ে আছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এখানে আরও একটি সমাবেশ কিন্তু বা আরেকটি র্যালি কিন্তু এখানে এসে কিন্তু উপস্থিত হয়েছেন। কোন দলের নয় কে সারা প্রতিদ্বন্দ্বী দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দেশ, সমাজ, রাষ্ট্র, মিছিল পরিবার আর দিনের স্বার্থে দাঁড়িয়েছে। আজ আমরা উপস্থিত হয়েছি সত্যকে সত্য বলার জন্য। আমরা আছি, ছিলাম, থাকবো ইনশাল্লাহ। আজ দুঃখের সাথে বলতে হচ্ছে সুফি মিজানুর রহমান সাহেবের মতো একজন সুফি মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি ইসাপুরী দরবার শরীফের পক্ষ থেকে বনিন্দা প্রতিবাদ জানাচ্ছি অতি সত্য এই মামলা তুলে নেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আজ আমরা কোন আন্দোলনের জন্য আসি নাই। আজ আমরা নিরহ জনগণকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। শান্তির প্রতিবাদী একত্রিত হয়েছি সুফি মিজানুর রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নিয়ে এসেছি। আমরা সবাই সুফি মিজানের মিথ্যা মামলা প্রত্যাহার চাই কি চাই না? আমরা সবাই সুফি মিজানের মতো একজন মানবিক, দেশপ্রেমিক, একজন দিনদার, আল্লাহওয়ালা, আশিকে রাসূলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নিয়ে রাজপথে একত্রিত হয়েছি। সরকারের সংশ্লিষ্ট সকলের নিকট অতি সত্বর সুফি মিজানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার চাই। সবাইকে ধন্যবাদ। এবং আন্তর্জাতিক মহলের সর্বজন সম্মানিত ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান সুফি মিজানুর রহমান সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তার প্রতিবাদ জানাচ্ছি আমরা এবং তোমার দরবারে ফরিয়াদ করছি। এই সম্মানিত ব্যক্তির সম্মান মর্যাদাকে আল্লাহ তুমি অক্ষুণ্ণ রাখো এবং সংশ্লিষ্ট যারা দেশ পরিচালনা করছেন তাদের মধ্যে বোধ উদয় করে দাও যেন এই সম্মানিত ব্যক্তির সম্মানের পক্ষে তারা কাজ করেন। আল্লাহ আজকে সকলের উপস্থিতিকে কবুল করো, ওনার সম্মান মর্যাদাকে আল্লাহ উত্তরোত্তর বৃদ্ধি করে দাও। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত সুফি মিজানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, করতে হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। এখন
সবাই সুশৃঙ্খলভাবে রাস্তাটা খালি করে দিয়ে সবাই যার যার গাড়ি অবস্থান নিয়ে সবাই চলে যান। কোন রকম বিশৃঙ্খলা যেন না হয়। আমাদের প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করবেন আমাদের অধ্যক্ষ কাজী আবুল বায়ান হাশিম আগত ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান জনাব সুফি মিজানুর রহমানের এই যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যে মানববন্ধন এবং এই যে আমরা প্রতিবাদ সমাবেশ করলাম, আগত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এইখানেই আমাদের প্রোগ্রাম শেষ। আমাদের কোনো মিছিল হবে না, কোনো মিটিং হবে না। এখানেই আপনারা সবাই দোয়া করবেন যেন সরকারের বোধোদয় হয় এবং এবং পরবর্তীতে যেন আমরা কোনো সুন্নি ধরনের কোনো কারো প্রতি কোনো এরকম বিদ্বেষমূলক কোনো মামলা না হয়, কোনো সুন্নিকে যেন নিগৃহীত করা না হয়। সবাই দোয়া করবেন আল্লাহ দরবারে যেন আল্লাহ যেন আমাদেরকে সবাইকে কামিয়াব করেন এবং বাতিল ফেরকার খপ্পর থেকে আমাদেরকে রক্ষা করেন। আমিন। আসসালামু আলাইকুম। আপনারা যারা সমবেত হয়েছেন সবার প্রতি শান্তিদানী কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ, আমাদের প্রোগ্রামের মধ্যে কোনো মিছিল নেই, কোনো উচ্ছৃঙ্খল কোনো স্লোগান নেই। আপনারা শান্তিপূর্ণ, আমরা সুবিবাদী জনতা, আপনারা সুশৃঙ্খল ভাবে যার যার মতো করে আপনারা চলে যাবেন। কোনো স্লোগান দেবেন না, কোনো মিছিল করবেন না, কোনো উচ্ছৃঙ্খলতা কোনো দেখাবেন না, কারো প্রতি কোনো বিদ্বেষ প্রসূত কোনো কটাক্ষ করে কোনো কথা বলবেন না। আপনারা মেহেরবানি করে আমরা সুফি জনতা আপনারা চলে যাবেন। ধন্যবাদ। আমরা শুধু একত্রিত হয়েছি একজন নিরহ আল্লাহওয়ালা আশিক রাসূল নামাজি দিনদার দেশপ্রেমী জনতার যিনি বড় খাদেম গরিব দুঃখীর খেদমতগার আলহাজ সুফি মিজানুর রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে তা অতি সত্বর প্রত্যাহার করার জন্য এই দাবি নিয়ে আমরা একত্রিত হয়েছি। এখানে কোনো উচ্ছৃঙ্খল কোনো কার্যকর্ম চলবে না, এখানে কোনো মিছিল মিটিং হবে না, নিরহ জনগণের যেন ক্ষতি হয় এই ধরনের কোনো কর্মকাণ্ড হবে না। আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের সরকারের সংশ্লিষ্ট দায়িত্ববান যারা রয়েছেন প্রত্যেকের প্রতি আমাদের আবেদন, এই আবেদনটুকু জানাবার জন্য আমরা এসেছি। আলহাজ সুফি মিজানুর রহমান সাহেব সহ যত মজলুম বন্দা আছে, যারা নিরহ, যারা দেশের ক্ষতি করে নাই, জনগণের ক্ষতি করে নাই, আল্লাহওয়ালা বন্দাদের প্রত্যাহার করার জন্য জোর আবেদন। সবাই সরে যান, সবাই রাস্তা ক্লিয়ার করেন। এখন মিটিং শেষ হয়েছে, জায়গায় শেষ চলে যাচ্ছে। এই রাস্তা ছাড়া তো রাস্তার মধ্যে গাড়ি যায়। আমি ভিডিও করতেছি। ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, গাড়ি চলাচলের জন্য রাস্তাতে থেকে যারা আছেন একটু সরে যান, আর আপনারা যার যার গন্তব্যে চলে যান। প্রোগ্রাম শেষ এবং রাস্তা ছেড়ে দেন, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, রাস্তাকে সুন্দরভাবে গাড়ি যাওয়ার জন্য ব্যবস্থা করে দেন। আমার ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, গাড়ি চলাচলের জন্য রাস্তা সুন্দরভাবে ব্যবস্থা করে দিন, যাতে জনসাধারণের চলাচল এবং গাড়ি চলাচল করতে যাতে কোনো সমস্যা না হয়। সকল ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, গাড়ি চলাচলের জন্য যাতে কোনো বাধা সৃষ্টি না হয় সেগুলো সবাইকে রাস্তা থেকে অনুরোধ করছি। আপনারা
সবাই রাস্তা থেকে সরে যান এবং যার যার গাড়িতে গিয়ে গন্তব্যে চলে যান। উক্ত প্রোগ্রামে সবাইকে অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। গ্রুপের উনি চেয়ারম্যান। আপনি জানেন সারা বাংলাদেশের ভিতরে ওনার লক্ষ লক্ষ শ্রমিক রয়েছেন। ওনার যে সারা বাংলাদেশের ভিতরে ৬৪টা জেলায় উনি বিজনেসে আইকন, অনেক যুবকদের উনি আইকন। আপনি জানেন উনি 12 মাসের ভিতরে 11 মাসে উনি রোজা রাখেন। আপনি জানেন পিএসপি কোরআনের আলো উনি প্রধান পৃষ্ঠপোষকতা করেন। উনি আপনার যে আন্তর্জাতিক যে কেরাত প্রতিযোগিতা, আপনার আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতা যেটা আপনার ইকরা, উনি এরা প্রধান পৃষ্ঠপোষক। শাহাদাত কারবালা মাহফিলে উনি প্রধান পৃষ্ঠপোষক। উনি মসজিদ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, কলেজ, সর্ব জায়গায় মেডিকেল কলেজ সহকারে উনি সর্ব জায়গায় ওনার অবদান রয়েছে। আপনারা জানেন সারা বাংলাদেশের ভিতরে এমন একজন স্বচ্ছ, একজন দেশপ্রেমিক, একজন শিল্পপতি আছে কিনা সন্দেহ রয়েছে। আমরা বিশ্বাস করি এমন একজন মানবতার মানুষকে যারা হয়রানি করেন উনি কোনো সময় কোন রাজনীতির সাথে সম্মিলিত ছিলেন না। আমরা বিশ্বাস করি এদেশের মানুষ যদি দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে চায়, আপনারা জানেন এই কিছুদিন আগে বন্যা হয়েছিল, ওনার ফ্যাক্টরি ঘুরে দেওয়া হয়েছে বন্যার্তদের জন্য। উনি করোনার সময় সর্ব মানুষকে উনি সহযোগিতা করেছেন, সর্ব মানুষকে পাশে দাঁড়িয়েছেন। আজ বিয়ে শাদী বিভিন্ন অসহায় মানুষের জন্য মানুষের বাড়িঘর করে দিয়েছেন। এমন কোন মানুষ নাই ওনার দরজায় যাওয়ার পরে সে মানুষ খালি হাতে এসেছে। আমরা বিশ্বাস করি আমি এই গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যারা রয়েছে এই মিথ্যা হয়তো ষড়যন্ত্রমূলক মামলা, উদ্দেশ্য প্রণোদিত মামলা অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। কারণ জেলায় ৬৮,০০০ গ্রামে ওনার যে ব্যবসায়ী বিভিন্ন ডিলারশিপ রয়েছেন যারা আজকে শূন্য থেকে আজকে বিভিন্ন ব্যবসা করে প্রতিষ্ঠিত। আজকে বিভিন্ন মানুষ ওনার যে শিল্প কারখানায় কর্মরত রয়েছেন উনি আলেমদের ইজ্জত করেন, উনি বিদেশি যারা স্কলার কারি আছেন তাদেরকে ইজ্জত করেন। এটাই যদি ওনার অপরাধ হয়, আমরা বিশ্বাস করি আজকের এই জনতা আজকে ঢাকাতে মানববন্ধন করেছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন হয়েছে। আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের মহান সেই ব্যক্তিকে অবিলম্বে আমাদের মিথ্যা মামলা যে বিএসপি চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে তার প্রত্যাহার জানাচ্ছি। নাম্বারটা দিয়ে দেন। দর্শক ইতিমধ্যে কিন্তু শেষ প্রান্তে কিন্তু চলে এসেছে আজকের আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান ওনার যে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি কিন্তু আজকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনেই তারা একটি মানববন্ধন এবং সমাবেশের আয়োজন করেছেন, যেটিকে নিয়ে বর্তমানে প্রায় শেষ পর্যায়ে। আপনারা জানেন চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানের বিরুদ্ধে আমাদের সকলের অভিভাবক, এদেশের অসহায় মানুষের কণ্ঠস্বর, তিনি সকল মানুষকে নিয়ে সবসময় চিন্তা করেন। উনি পিএসপি কোরআন আলোর প্রধান পৃষ্ঠপোষক। উনি পিএসপি যে আরও যে ইন্টারন্যাশনাল কেরাত প্রতিযোগিতার ইকরার উনি প্রধান পৃষ্ঠপোষক। আপনার শাহাদাত মাহফিলের উনি প্রধান পৃষ্ঠপোষক এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে যারা আছেন আলেম বুজুর্গ ব্যক্তি উনি সকলকে মন থেকে উনি উজাড় করে শ্রদ্ধা করেন এবং ওনাদের খেদমত করেন। আপনি জানেন
বাংলাদেশে একজন সজ্জন ব্যক্তি আছেন যিনি অর্থনীতিতে ওনার দেশের অর্থনীতিতে ওনার অনেক অবদান রয়েছেন এই পিএসপি ফ্যামিলির। আপনি জানেন এই সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মসজিদ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ এবং মেডিকেল বিভিন্ন জায়গায় অসহায় মানুষকে বাড়ি ঘর নির্মাণ করার জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন করছেন। আপনারা জানেন শুধু এই নয়, উনি সারা বাংলাদেশের ভিতরে 64টা জেলায় ওনার অনুদান রয়েছেন এবং করোনাকালীন সময় ওনার সর্বোচ্চ এবং সহযোগিতা উনি দেশবাসী এবং সহযোগিতা করেছেন। কিছুদিন আগেও যে বন্যা হয়েছে এই বন্যাতদের মাঝে উনি যেইভাবে ত্রাণ দিয়েছেন, ওনার ফ্যাক্টরি খুলে দিয়েছেন। অসহায় মানুষের যখন পানিয়ে ডুবিয়ে নিয়েছে তখন এই অসহায় মানুষ তারা এই ওনার ফ্যাক্টরিতে পিএসপি ফ্যাক্টরিতে আশ্রয় করার সুব্যবস্থা করেছেন এবং খাবারের ব্যবস্থা করেছেন। আমরা বিশ্বাস করি একজন স্বচ্ছ সৎ ব্যক্তির বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মিথ্যা অহেতুকভাবে হয়রানিমূলকভাবে একজন গুণী মানুষকে অসম্মান করার জন্য যে মিথ্যা মামলা করেছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি এদেশের যুবকদের আইডল, কারণ উনি স্বপ্ন দেখেন সকল মানুষকে নিয়ে উনি সকলের জন্য ভালো থাকেন, সকল মানুষ যেন সকল পেশার মানুষ যেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা সবসময় করেন। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি দেশের নাগরিক হিসাবে আমি পিএসপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার চাই। অবিলম্বে যারা রয়েছেন দায়িত্বে ওনার মামলা প্রত্যাহারের জন্য জোর দাবি জানাচ্ছি। দর্শক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে যে আজকের এই সমাবেশ, সেই সমাবেশে কিন্তু বক্তব্য রাখেন যে তারা তাদের কাছে কথা বলছেন যে আজকের যে সমাবেশে যার অবস্থান সেই আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে একজন মিথ্যা মামলা করেছেন। সেই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ এখানে আপামর জনসাধারণ উপস্থিত হয়েছেন এবং যিনি এই মামলাটি করেছেন তিনি হয়তো জানেন না এটি এমন কোনো ব্যক্তি নয় যে ব্যক্তির নামে মামলা করলেই মামলা হবে। যে ব্যক্তির মামলার কথা শুনে একজন ভিক্ষুক থেকে শুরু করে অসহায় মানুষ থেকে শুরু করে রিক্সা চালক থেকে শুরু করে ভ্যান চালক থেকে শুরু করে সর্বশ্রেণীর লোকজন রাস্তায় এসে নামবে সে হয়তো বুঝতে পারেনি। তাই আমি এই সরকারের নিকট বিনীতভাবে আহ্বান জানাবো, আপনারা যথা উপযুক্ত সঠিক তদন্তের মাধ্যমে সুফি মিজানুর রহমান সাহেবের বিরুদ্ধে যে মামলা সেই মামলাটি প্রত্যাহার করার ব্যবস্থা করবেন এবং যিনি এই মামলাটি করেছেন তাকে সুস্থ তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন।
দেশবাসী, আপনারা সকলে জানেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করেছেন, আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সুফি আলহাজ মিজানুর রহমান কোনো রাজনৈতিক দলের কেউ না, উনি রাজনীতির ঊর্ধ্বে, উনি দেশের জনগণের একজন। সুফি মোহাম্মদ মিজানুর রহমান আপনারা সকলে জানেন অন্তর্বর্তীকালীন সরকার জনাব ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনূস সাহেব যে অন্তর্বর্তীকালীন সরকার যে জাকাত ফান্ড একটা তৈরি করেছে, জাকাত বোর্ড, ওই বোর্ডের একজন সদস্য করেছেন আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমানকে। তো কী জন্য করেছেন? নিশ্চয়ই ওনার মধ্যে সততা, দেশপ্রেম আছে বলেই ওনাকে জাকাত বোর্ডের সদস্য করেছেন। আমি আজকের এই মিডিয়ার মাধ্যমে উদাত্ত আহ্বান জানাচ্ছি সরকারের প্রতি। আলহাজ মোহাম্মদ সুফি মিজানুর রহমান একজন মেহরবান, নীতিবান একজন মানুষ। ওনার বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করার জন্য দ্রুত দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মৌলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যে দেশে গুণীজনকে সম্মান করা হয় না সেই দেশে গুণীজন জন্মায় না। সুতরাং সুফি আলহাজ মিজানুর রহমানের মতো গুণীজনকে যদি আমরা সম্মান করতে না জানি, তাহলে আমাদের দেশে আর গুণীজন জন্মাবে না। উনি এমন একজন ব্যক্তি, যে কোনো সরকারের আমলেই উনি সমস্ত খর, দেশের যে খরগুলো উনি সব কিছু আদায় করেছেন। সেজন্য রাষ্ট্রপক্ষ ওনাকে পদক দিয়েছেন, সম্মান করেছেন যে ওনার আর কোনো খর বাকি নেই। এমন একজন ব্যক্তি হচ্ছেন আলহাজ সুফি মিজানুর রহমান। সুতরাং ওনার বিরুদ্ধে যে মামলাটি দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ একটা মিথ্যা, একটা বানোয়াট। ওনাকে হয়রানি করবার জন্য একজন গুণীজনকে আমরা এভাবে হয়রানি করা, এটা কখনো ভালো মানুষের কখনো এটা কাম্য হতে পারে না। আমাদেরকে গুণীজনকে সম্মান দিতে হবে, তাইলে আমাদের দেশে গুণীজন জন্মাবে। এই ধরনের গুণীজন, যেই মানুষটা গরিব থেকে শুরু করে হাজার হাজার মানুষ, নিরহ মানুষ, গরিব মানুষ, জিনার মাধ্যমে আজকে জীবিকা নির্বাহ করছে, পরিবার চলছে, এমন একজন গুণীজন মানুষকে যদি আমরা এভাবে হয়রানি করি, তাহলে আমি মনে করি আমাদের দেশে আর গুণীজন জন্মাবে না। আসুন আমরা সবাই গুণীজনকে সম্মান করি, গুণীজনকে সম্মান দিতে জানি। উনি এমন একজন ব্যক্তি, যিনি একজন সুইপার থেকে শুরু করে দারোয়ানকে উনি সালাম দিয়ে উনি ঢুকেন, এমন একজন ব্যক্তি। উনি এত শিল্পপতি হওয়ার পরেও ওনার ভিতরে গৌরব, হিংসা, এটা আমরা কখনো দেখিনি। এই মিথ্যা মামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রত্যাহার চাচ্ছি। বাংলাদেশের আপামর জনতা সবাই ওনার এই মামলাটা প্রত্যাহার চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু লাউডে বলবেন। আপনি একটু সুফিবাদ সম্পর্কে বলবেন। আচ্ছা, সুফিবাদ কি? ইসলামের গ্রহণযোগ্যতা কি? আপনারা জানেন বাংলাদেশের মধ্যে একমাত্র সুফিবাদ আপনারা জানেন বাংলাদেশের মধ্যে একবার সুফিবাদী মুসলমান শান্তিপ্রিয়, যাদের হাতে কখনো কোনো মানুষ হত্যা হয় নাই। শুধু মুসলমান না, কোনো বিধর্মী পর্যন্ত কখনো লাঞ্ছিত হয় নাই, অপদস্থ হয় নাই, অপমানিত হয় নাই। এমন বরণ্য একজন ব্যক্তিত্ব, তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব, পুরো বাংলাদেশের একটা সম্পদ, আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান। ওনার বিরুদ্ধে মামলা দিয়ে বুঝিয়ে দিয়েছে এই দেশ জঙ্গিবাদের হাতে চলে যাচ্ছে। এই দেশ সুফিবাদের হাতে নাই, জঙ্গিবাদের হাতে চলে যাচ্ছে। আমরা সুফিবাদী মুসলমান, সুন্নি মুসলমান থাকতে তা কখনো হতে দিব না। আপনারা জানেন জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছে তারা বেশিরভাগ ছিল সুফিবাদী সুন্নি মুসলমান। ৭১-এ যারা নেতৃত্ব দিয়েছে, ৭১-এ যারা এই দেশকে স্বাধীন করেছে, তাদের বেশিরভাগই সুফিবাদী সুন্নি মুসলমান, যাদের হাতে কখনো মুসলিমরা পর্যন্ত কখনো হয়রানি হয় নাই, আক্রান্ত হয় নাই, সর্বোচ্চ নিরাপদ ছিল। আজকে সুফি মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আজকে পুরো দেশের সম্মানী মানুষদেরকে হেনস্থ করেছে। আজ আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অনতি বিলম্বে আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেবের বিরুদ্ধে আনিত মিথ্যা মামলা প্রত্যাহার করে
ওনার সম্মানকে উজ্জ্বল করতে হবে। সরকারকে অবশ্যই এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে হবে, না হয় আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন তীব্র থেকে তীব্র হবে। আসসালামু আলাইকুম। আপনার নাম বলবেন প্লিজ, কোন প্রতিষ্ঠান থেকে আসছেন? এটা আপনার নাম বলবেন এবং আপনি কোন প্রতিষ্ঠান থেকে আমি হচ্ছি মাওলানা মোহাম্মদ মুঈন কাদরি, আমি প্রতিষ্ঠাতা ও পরিচালক আইটুন ইসলামিক ইনস্টিটিউট চট্টগ্রাম। আপনার নাম বলবেন, কোন প্রতিষ্ঠান থেকে আসছেন একটু বলবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজিমউদ্দিন নুরি, যুগ্ম সাংগঠনিক সচিব রাজবে নুরিয়া কমিটি। আমি আজকের এই আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে আনিত মিথ্যা মামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। কারণ আপনারা জানেন, বাংলাদেশের সুনাম, বাংলাদেশের নাম সারা বিশ্বের মধ্যে যে কতগুলো সিস্টেমের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়, এর মধ্যে ক্রীড়া অঙ্গন রয়েছে। ক্রীড়ার মাধ্যমে আমাদের দেশের নাম সারা বিশ্বের মধ্যে প্রচারিত হয়। এই রকম একটা বিশ্বের মধ্যে বাংলাদেশের নামকে প্রচারিত করার জন্য আলহাজ মিজানুর রহমান উনি এমন একটা পদ্ধতি তিনি গ্রহণ করেছেন যে সারা বিশ্বের আন্তর্জাতিক মানের কারিদেরকে তিনি বাংলাদেশের মধ্যে নিয়ে আসেন এবং কেরাতের প্রতিযোগিতার মাধ্যমে তিনি সারা বিশ্বের মধ্যে ইসলামের সঠিক রূপচর্চা, আহলে সুন্নাত ওয়াল জামাত এবং কোরআনের চর্চা, এটা সারা বিশ্বের মধ্যে প্রচারের মাধ্যমে বাংলাদেশের সুনাম সারা বিশ্বের মধ্যে পৌঁছিয়ে দেন। এইভাবে তিনি আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের আঞ্জামের মাধ্যমে সারা বিশ্ব থেকে আন্তর্জাতিক মানের তিনি ওলামায়ে কেরামদেরকে বাংলাদেশের মধ্যে নিয়ে আসেন। তারা এখান থেকে গিয়ে বাংলাদেশের আতিথেয়তা, আপ্যায়ন, মেহমানদারি তাদের দেশের মধ্যে প্রচার করে। সুতরাং এর মাধ্যমেও আমাদের বাংলাদেশের নাম আন্তর্জাতিক অঙ্গনে প্রচারিত হয়। আমরা তিনার বিরুদ্ধে, এইরকম একজন মহৎ ব্যক্তির বিরুদ্ধে আনিত মিথ্যা মামলার তীব্র থেকে তীব্র নিন্দা জানাই। তারা যেই ইস্যুটা দেখাতে চায় যে তিনি ফ্যাসিস্ট সরকারকে মা ডেকেছেন, যদি একবার তিনি মা ডেকে তিনার বিরুদ্ধে মামলা করতে হয়, কৌমিরা তো সবাই মিলে কৌমি জননী উপাধি দিয়েছেন, তাহলে প্রত্যেকটা কৌমি জননী যারা বলেছেন প্রত্যেকটা কৌমিদের বিরুদ্ধে মামলা দিতে হবে। সুতরাং তিনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা, এটা অতি সত্বর প্রত্যাহার করতে হবে এবং এটা প্রত্যাহারের মাধ্যমে এই দেশের শান্তপ্রিয় মানুষকে জানান দিতে হবে সুফিবাদী ইসলাম এই দেশের জন্য প্রযোজ্য, আন্তর্জাতিক অঙ্গনে সুফিবাদী ইসলাম প্রযোজ্য এবং সুফিদের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে ইসলাম প্রসারিত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং তাদের এই ব্যবস্থা করেছে, যখন দেখেছেন উনি মানবতার কাজ করেন, কল্যাণের কাজ করেন। আপনারা জানেন কি জানি না, রোটারিয়ান ক্লাবে ওনার সবচেয়ে বড় অনুদান এবং দেশের কল্যাণে উনি যুবকদের নিয়ে স্বপ্ন দেখেন। ওনার প্রত্যেকটা বক্তব্য আপনারা পিসগুলো দেখবেন মানুষকে অনুপ্রেরণা করার জন্য এবং যুবকদের অনুপ্রেরণা করার জন্য। ওনার সহপাঠে যারা থাকেন, আমরা যেভাবে আমরা দেখি, আমরা অনলাইনের মাধ্যমে দেখতে পাই, ওনার যে ইসলামিক যে চিন্তা, কোরআনের প্রতি যে প্রেম, আল্লাহ রাসূলের প্রতি যে প্রেম, এরকম শিল্পপতি বাংলাদেশের ভিতরে নেই। আমরা সকল আমজনতা, ঢাকা তো মানববন্ধন হয়েছে, ছাত্র জনতা, শ্রমিক, সকল মানুষ প্রতিবাদ জানাচ্ছে, সকল পেশার মানুষ প্রতিবাদ জানাচ্ছে। আমরা দ্রুত এবং আমি এই মহান ব্যক্তি সুফি মিজানুর রহমান সাহেবের মামলা প্রত্যাহার চাই। এটা একটি হয়রানিমূলক মিথ্যা মামলা এবং একটা বানোয়াট মামলা এবং ওনাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই মামলা পরিকল্পিতভাবে এই মামলা দিয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই, এদেশের যুব সমাজ তীব্র নিন্দা জানায়। কারণ প্রত্যেকটি উন্নয়নে, প্রত্যেকটি সেক্টরে ওনার অবদান রয়েছেন এবং উনি সব চিন্তা করেন শুধু উনি খাবে সে চিন্তা না, উনি অন্য জন যেন খেতে পারেন এবং এই চিন্তা করেন। আরেকটি বিষয়, উনি কিন্তু বিএনপি সরকারের সময় স্বর্ণপদক প্রাপ্ত বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যবসায়ী হিসাবে নির্বাচিত হয়েছে এবং তৎকালীন তখন অর্থমন্ত্রী ছিলেন সাইবুর রহমান। উনি প্রত্যেকটি দেশের অর্থনৈতিক ক্রাইসিস মুহূর্তে এবং এই দেশের কল্যাণের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওনার কল্যাণে বিভিন্ন সহযোগিতায় আজকে চলছে। এবং আমি আপনাদের কাছে এই মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, একজন ভালো মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষ এবং ইসলাম প্রেমিক মানুষ, কোরআন প্রেমিক মানুষ, আপনাদের সকলের কাছে একটা অনুরোধ,
আমি বলবো এই মিথ্যা হয়তো হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য বিনীত অনুরোধ করছে এবং অবিলম্বে তা না হলে 64টি জেলায় 68,000 গ্রামে মানুষ রাস্তায় নেমে যাবে। আর কোনো কর্মসূচি আছে কিনা আপনাদের রিসেন্টলি? আমরা অতি দ্রুত যদি মিথ্যা মামলা প্রত্যাহার না করে সম্মানী লোকেরা যদি এই সম্মান যদি বিঘ্ন ঘটায়, আমি বিশ্বাস করি এদেশের জনগণ, এদেশের ছাত্র জনতা জনগণ মানুষ রাস্তায় নামবে। কারণ ওনার জীবনে কখনো কারো কাছ থেকে 1টি টাকা চল জালিয়াতি করে পকেটে নেয়নি, মানুষকে দেওয়ার জন্য উনি চিন্তা করেন। মানুষের এই রমজানে উনি বিশেষ সময় উনি উমরাতে হজের জন্য ওই দেশের অনেক ব্যক্তিকে উমরা হজ করান। আমি আপনাদের সকলের কাছে আমি ওনার মিথ্যা মামলা প্রত্যাহার চাই এবং দেশবাসীর কাছে আমি ওনার জন্য দোয়া চাই। আল্লাহ পাক যেন দেশের কল্যাণে মানুষের কল্যাণে আরো যেন পিএসপি মিলে অনেক কাজ করতে পারে এই প্রত্যাশা করি। বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে আমাদের একটা ব্যানারে খুবই দুঃখজনক, এটা খুবই একটা দুঃখজনক। কারণ উনি খুবই একজন জ্ঞানী মানুষ, গুণী মানুষ, সম্মানী মানুষ। আমাদের উচিত ওনাকে সম্মান দেওয়া, কারণ জ্ঞানীদেরকে সম্মান দেওয়া। ইসলামের কথা বলেছেন সেই জায়গায় জ্ঞানীকে সম্মান দেওয়া হয় না, সেই জায়গায় জ্ঞানী হয় না। আমরা এভাবে যদি সম্মান না দিই দেশে তিনি একজন সরকারকে সালাম দেন, তিনি একজন দারোয়ানকে সালাম দিয়ে ঢুকে এমন একজন ব্যক্তি যিনার ভিতরে কোনো গৌরব, কোনো হিংসা, কথা বলবেন কে? কথা বলবেন এত বড় একজন কথা বলবেন হওয়ার পরেও ওনার ভিতরে কোনো গৌরব। আচ্ছা, এই যে আজকে যে আপনাদের মানববন্ধন, ঠিক আছে, যে সমাবেশ সম্পর্কে কিছু কথা বলবেন যে আজকে যে মানববন্ধনটা কেন রেখেছেন বা আজকে আপনাদের কোনো দাবি আছে কিনা? হ্যাঁ, সম্মানিত দেশবাসী, আজকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মুখে দেশের খ্যাতিমান প্রখ্যাত শিল্পপতি, শিক্ষানুরাগী, সুফি সাধক আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, আজকে সুফিবাদী আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সর্বস্তরের সুন্নি জনতা মানববন্ধন করে আমাদের বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকার প্রধান এবং অন্যান্য উপদেষ্টাবৃন্দ সকলের খেদমতে আমরা আবেদন জানাচ্ছি আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেবের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করেন, দেশবাসীকে এবং সুন্নি জনতাকে আনন্দিত করবেন এবং দেশে হিংসা বিদ্বেষ এগুলির থেকে মানুষ যেন রক্ষা পায় সেই ব্যবস্থা করেন, দেশের কল্যাণে কাজ করেন। আমাদের অন্তর্বর্তী সরকারের সদস্যবর্গ সবাই যেন আল্লাহর রহমত প্রাপ্ত হয়, আমরা আল্লাহর দরবারে সেই ফরিয়াদ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলের সহায় হন। এখানে কোনো মিছিল মিটিং হচ্ছে না, মানববন্ধনের মাধ্যমে আমরা শেষ করছি। আল্লাহ আমাদের এই আয়োজন কবুল আর মঞ্জুর করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক ইতিমধ্যে কথা বলেছেন যে আজকের আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান ওনার যে মিথ্যা মামলা যে ষড়যন্ত্র সেটি প্রত্যাহার দাবি কিন্তু আজকের এই যে মানববন্ধন সেই চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে কিন্তু মানববন্ধনের যে আয়োজন করা হয়েছে, সকলে আজকে এখানে মানববন্ধন করেছেন এবং হচ্ছে যে তাদের যে দাবি সেই দাবি হচ্ছে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি কিন্তু তারা আজকে এই মানববন্ধনে নেমেছেন। যদি দাবি যদি মেনে না হয় তাহলে পরবর্তী তারা অন্য কোনো প্রোগ্রাম আয়োজন করবে, সেটি হচ্ছে যে আপনাদের জানিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন যে এখানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তারা ব্যানার হাতে কিন্তু আজকে এখানে মানববন্ধনে নেমেছেন। ইতিমধ্যে কিন্তু শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছে।
কন্যার দেখতো কন্যার 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 আচ্ছা একটু ওনার ফটোতে রাখ। বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের দেশের খ্যাতনামা শিল্পপতি, সমাজসেবক, সুবিতত্ত্ববিদ এবং মাইজবান্ডারের ব্যক্তিত্ব, বিশেষ করে হলমিয়া গৌসুল আজম আল্লামা আব্দুল সালাম ইসাপুরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একনিষ্ঠ মুরিদ ও খলিফা আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ষড়যন্ত্রমূলক, অবিলম্বে সেটা প্রত্যাহারের আমরা জোর দাবি জানাচ্ছি। সাথে সাথে আমরা বলতে চাই, তার খ্যাতি শুধুমাত্র বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী সুফি জগতে এবং শিল্পপতি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে উনি একজন খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব। আপনারা জানেন 5 আগস্ট পট পরিবর্তনের পর অনেক বড় বড় শিল্পপতিরা দেশ ছেড়ে পালিয়েছেন। শিল্পপতিদের ফ্যামিলির অনেক ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত থাকে। এ পর্যন্ত ওনার আওতাধীন কোনো কর্মকর্তা, কোনো শ্রমিক, কোনো এমপ্লয়ার কেউ ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারবে না। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে বিশ্ববিখ্যাত 1000 বছরের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়। আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড শেখ ওনাকে বেছে নিয়েছেন আল আজহারিদের পৃষ্ঠপোষক হিসেবে এবং তাকে আল আজহারের বাংলাদেশ ব্রাঞ্চের ওনাকে প্রেসিডেন্ট বানিয়েছেন। আমি অদম সেই সংগঠনের সেক্রেটারি। এমন একজন ব্যক্তিত্ব যিনি শুধুমাত্র জাকাত আদায় করেন না, জাকাতের সাথে সাথে রমজান মাসে ইফতারি, সেহরি এবং সমস্ত পুরো রমজান মাসে বিভিন্ন মসজিদে বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগীর ব্যবস্থা করেন, তারাবি, সালাত, তাসবিহ এবং সাথে সাথে এই বৃদ্ধ বয়সেও উনি টকবগে যুবকের মতো বাংলাদেশের শিল্প কারখানা উন্নয়নের জন্য, বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের জন্য এবং উনি নেশার মতো কাজ করে যাচ্ছেন। ওনার সন্তানদেরকে উনি উপযুক্ত সুসন্তান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সবাই আজকে আমাদের জন্য আদর্শ। এমন একজন পরিচ্ছন্ন, এমন একজন সুন্দর ব্যক্তিত্ব, এমন একজন নম্রভাষী, এমন একজন ভদ্র, এমন একজন সুফি ব্যক্তিত্ব, তার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়া এটা অত্যন্ত ঘৃণিত কাজ। আমি উপদেষ্টা বোর্ডের প্রধান উপদেষ্টা সহ সবাইকে বলবো, ওনার সম্পর্কে কারো অজানা নাই, কেন আপনারা এগুলো সহ্য করবেন? অবিলম্বে আমরা সবাই জোর প্রতিবাদ জানাচ্ছি, অবিলম্বে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার হোক। এবং সাথে সাথে আমি গৌসুল আজম মাইজবান্ডারের দরবারের একজন আদনা গোলাম হিসেবে আমি ওনার বিরুদ্ধে, উনি একজন মাইজবান্ডারের ব্যক্তিত্ব হিসেবে, ওনার বিরুদ্ধে সুফি ব্যক্তিত্ব হিসেবে ওনার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য অবিলম্বে আমি দাবি জানাচ্ছি। সাথে সাথে উনি একজন সূর্যের মতো, সূর্যের কিরণ যেন সমগ্র পৃথিবীতে অবারিত, ঠিক সুফি মিজানুর রহমান সাহেব কেউ বলতে পারবে না ওনার সাথে মতাদর্শের দ্বিমত থাকতে পারে, কারোর সাথে দুর্ব্যবহার করতেন, কারোর সাথে খারাপ ব্যবহার করতেন, এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। এমন একজন পরিচ্ছন্ন সুফি ব্যক্তিত্বের এবং যিনি শিল্প উন্নয়নে, এই দেশের শিক্ষা বিস্তারে, এই দেশের সামাজিক উন্নয়নে এবং এই দেশের দরিদ্র বিমোচনে যে অবদান তিনি রেখেছেন সেটাকে মূল্যায়ন করে অবিলম্বে তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনার নামটা এবং আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম মোহাম্মদ শায়েস্তা খান আল আজহারি। আমি আল আজহারের ফরেন স্টুডেন্ট এই সোসাইটির সেক্রেটারি এবং আমি মাইজবান্ডার দরবার শরীফের ইত্তেহাদে উলামায়ে তরিকে গৌসুল আজম মাইজবান্ডারের মহাসচিব। হ্যাঁ,
থ্যাংক ইউ। ভালো হবে, সবাই চলে যান, সবাই চলে যান। যারা আছেন সবাই এখান থেকে চলে গেলে ভালো হবে, সুশৃঙ্খল ভাবে আমরা সবাই চলে যাই এখান থেকে। হুজুর আসসালামু আলাইকুম। আপনারা থাকতে আমরা উঠতেছি, আমাদের কথা আপনার মানুষের কষ্ট আপনারা এখানে যারা আসছে তাদেরকে এখানে কেউ থাকবে না, রোড আমরা ক্লিয়ার করে দিব, রোড আমরা ক্লিয়ার করব, রোড আমরা ক্লিয়ার করে দিব। গাড়ি ছেড়ে দাও, আমরা রোড ক্লিয়ার করে দিব, রোড আমরা ক্লিয়ার করে যারা আসছে তাদেরকে সরান। আমরা একদম ব্যানার এখানে কেউ থাকবে না, এগুলো কি সবাই চলে যাবে, এগুলো কোনো দরকার নাই। রাস্তা ছেড়ে দেন, রাস্তা ছেড়ে দেন, প্রোগ্রাম শেষ, প্রোগ্রাম শেষ। এখানে যাও, রাস্তা আমরা ক্লিয়ার করে দিব। আপনারা বলতে সমস্যা নাই, সাইডে গিয়ে বলেন না, ভাই সাইডে গিয়ে বলেন না, রাস্তাটা ক্লিয়ার করে দেন। আমাদের বাংলাদেশ কোনো আওয়ামী লীগের ছায়া হবে না, আমরা যারা এরকম ছিল, যারা তাদের নামে হত্যা মামলা আছে, জুলাই হত্যা মামলা আছে, তাদের মামলা আদালত থেকে খারিজ নেবে, বিচারের মাধ্যমে খারিজ করা হবে। তাদের মামলা খারিজ করার জন্য চট্টগ্রামের অবরোধ করে কিভাবে তাদের মামলা খারিজের জন্য আন্দোলন করা হয়। আমরা এই ফ্যাসিস্টদের প্রশাসনকে একটা কথা ক্লিয়ারলি জানা দিতে চাই, যদি আপনারা ফ্যাসিস্টের পক্ষ হয়ে আমাদেরকে সরাই দেওয়ার জন্য এখানে আসেন, তাহলে আপনাদের গতি নিয়ে আমরা কি জুলাই আন্দোলন আবার শুরু করবো। আমরা আপনাদের জন্য জুলাই নামাজও দ্বিধাবোধ করবো না, যদি আপনারা ফ্যাসিস্টের পক্ষ হয়ে আমাদেরকে সরানোর জন্য এখানে আসেন। কারণ আমরা সকলেই দেখতেছি এখানে মিজানুর রহমান সুবি, যে সুবি একজন আওয়ামী লীগ ফ্যাসিস্ট, এই ফ্যাসিস্টের ঠিকানাই আমাদের মূলত ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবসময় সামনের সারিতে কাজ করব এবং আজকে যে ফ্যাসিবাদ যে দোষর সুবি মিজানুর রহমানের পক্ষে, তার মামলা নামানোর পক্ষে যারা এখানে সুন্নিয়াতের নাম দিয়ে আন্দোলন অবরোধ করছে, তাদের বিরুদ্ধে আমরা এই পদক্ষেপ নিলাম। কারণ এই সুবি মিজানুর রহমান জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনাকে গণহত্যা করার জন্য উদ্বুদ্ধ করেছে ব্যবসায়ী সমিতি মিলে। এই সুবি মিজানুর রহমান যে শেখ হাসিনাকে মা বলে রেখেছে, এই মিজানুর রহমান সুবিকে আদালতের মাধ্যমে, তিনি যদি নির্দোষ হয়, আদালতের বিচারের মাধ্যমে তার মামলা খারিজ করা হবে। এভাবে রোডের মধ্যে আন্দোলন করে তার মামলা নামানোর জন্য কোনো প্রতিবাদ হতে পারে না। এই ফ্যাসিবাদের নাম নিয়ে যারা আসবে, ফ্যাসিবাদের পক্ষ নিয়ে যারা আসবে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবসময় একতাবদ্ধ থাকবো। ইনকিলাব জিন্দাবাদ। এই বাংলায় হবে। এই জুলাই অভ্যুত্থানের পরেও যখন দেখি যে আওয়ামী লীগের পক্ষে মাঠে নামে মানুষ, আওয়ামী লীগের পক্ষ নিয়ে যারা এখনো মাঠে নামতেছে, আন্দোলন করছে, বিক্ষোভ করতেছে, মানুষ ভাড়া করে টাকা দিয়ে, এই যে টাকার ফান্ডিং করছে আমাদের ছাত্রদের হত্যা করার জন্য, আমাদের ছাত্রদের উপর নির্মমভাবে অত্যাচার করার জন্য, সেই ফ্যাসিবাদের দোষররা এখনো পর্যন্ত কিভাবে প্রেস ক্লাবের মতো একটা সামনে জায়গায় এসে বিক্ষোভ করতে পারে, আন্দোলন করতে পারে। আমাদের প্রশাসনরা কি করতেছে, আমাদের প্রশাসনরা এবং আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে মামলা হয়েছে, আমাদের যে বিচার বিভাগ আছে, এই বিচার বিভাগকে স্বাধীন করতে হবে। আমাদের বিচার বিভাগ এখনো স্বাধীন হতে পারে নাই, যেটা আমরা দেখতেছি। আজকে যদি আমাদের এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি বিভাগ যদি স্বাধীন হতো, তাহলে কখনো মামলা নিয়ে আওয়ামী লীগের ফ্যাসিস্টরা এভাবে রাস্তা অবরোধ করে বা প্রেস ক্লাবের সামনে অবরোধ করে কখনো মানববন্ধন করতে পারতো না। আপনার নাম এবং আমি হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা মুখ্য সংগঠক, এবং আমরা আজকের এই প্রোগ্রামটা এন্টি ফ্যাসিস্ট এসকোর্টের ব্যানারে আমরা প্রোগ্রামে নেমেছি। এখানে শুধু বৈষম্য বিরোধী না, সকল দলমতের সকল ছাত্র জনতা এখানে আজকে উপস্থিত ছিল। আপনার নাম কি? আমার নাম প্রান্ত বড়ুয়া।
আমরা এখানে অবস্থান করবো যতক্ষণ না পর্যন্ত এই ফ্যাসিস্টের পক্ষ হয়ে যারা আন্দোলনে নেমেছে তারা তাদের অবস্থান কর্মসূচি পোস্টপোন না করে এবং আসামিদেরকে যেন অতি দ্রুত গ্রেফতার করে, এটার জন্য আমরা শেষ পর্যন্ত থাকবো। আমার নাম রিয়াজ মোহাম্মদ সাকিব। আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রেস ক্লাবের সামনে সহস্রাধিক মানুষের মানববন্ধনের মাঝে এরা 4-5 জন গুলি করে কয়েকজন ছবি মিজানের বিরুদ্ধে কথা বলতেছেন। তারা বলতেছেন ফেসিবাদের একজন অংশধারী এই ছবি মিজান সাহেব, এবং তারা মিছিল নেমে এবং মিডিয়ার সামনে তারা কথা বলতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে এরা ছবি মিজানুর রহমানের বিরুদ্ধে কথা বলতেছেন। তার বিরুদ্ধে নাকি ফেসিবাদের সাথে সম্পৃক্ততা আছে, আওয়ামী সরকারের সাথে সম্পৃক্ত রয়েছে বলে দাবি করতেছেন। এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। একটা লিগ দইরা দইরা জেলে পর, একটা লিগ দইরা দইরা জেলে পর। চলো আগুন চালো, চালো রে চালো আগুন চালো। এই আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, বেশিবাদের ঠিকানা এই বাংলায় হবে না। সারা বাংলায় খবর দে, বেশিবাদের খবর দে, বেশিবাদের খবর দে, সারা বাংলায় খবর দে। এই একটা দুটা লিগ দল দইরা দইরা জেলে পর, দইরা দইরা জেলে পর। একটা লিগ দল, লিগ পাবো যেখানে লড়াই হবে সেখানে, লড়াই হবে সেখানে লিগ পাবো যেখানে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়, যাবে বেঁচে অন্যায়। রক্তের বন্যায় অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এই ৭১-এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার, ২৪-এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার, জুলাই মাসের হাতিয়ার গর্জে উঠো আরেকবার। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। লিগ ধর জবাই কর, লিগ ধর জবাই কর, লিগ ধর জবাই কর, জেলে ভর লিগ ধর, লিগ ধর জবাই কর, লিগ ধর জবাই কর, লিগ ধর জেলে ভর, লিগ ধর জেলে ভর। এই একটা দুটা লিগ ধর, দইরা দইরা জবাই কর, দইরা দইরা জেলে ভর, একটা লিগ ধর। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আরও একটি মিছিল এখানে এসে উপস্থিত হয়েছে। আর তারা এখানে মানবতা বিরোধী অপরাধের যে আওতায় বিচার এই দাবিতে কিন্তু আজকে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, যে তাদের যে ফ্যাসিস্ট শেখ হাসিনা দোষক ছাত্র জনতার গণ আন্দোলন বানচালে অর্থ যোগদানদাতা সুন্নি জনগণ নামে আওয়ামী লীগ পুনর্বাসনের নেপথ্য কারিগর সুফি মিছিল এবং মানবতা বিরোধী অপরাধের ফাঁসিতে বলে একটি দল এখানে এসেছেন, যে তারা প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা এখানে মানববন্ধনে কিন্তু নেমেছেন। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পূর্বে কিন্তু তারা এখানে প্রশাসনের সামনে কিন্তু এখানে রাস্তার মাঝখানে কিন্তু এসে বসেছিলেন। তারা কিন্তু বর্তমানে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিচ্ছেন এবং কিন্তু এখানে তারা ব্যানার নিয়ে কিন্তু বসেছেন। তারা কিন্তু এখানে কিন্তু গাঁটি কিন্তু বসেছে। দেখতে পাচ্ছেন যে এখানে তারা কিন্তু ইয়েতে যে তাদের দাবি, সেই দাবিটা নিয়ে কিন্তু তারা আজকে এখানে এই প্রেস ক্লাবের সামনে কিন্তু এসে উপস্থিত হয়েছেন। দর্শক, কে কোথা থেকে আজকের লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন, এবং যে আজকের যে তাদের দাবি সে দাবি সম্পর্কিত আপনার যে মন্তব্য সেটি কিন্তু কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে যাবেন। আচ্ছা ভাই, একটু আপনার কাছে জানতে হবে আজকে যে আপনাদের দাবিটা কি, বা আপনারা এখানে কেন অবস্থান করছেন?
বিরুদ্ধে আন্দোলন করছে এটার বিরুদ্ধে। হ্যাঁ, আওয়ামী লীগের পক্ষ হয়ে যে মিজানুর রহমান, যিনি একজন খুনি, যিনি জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনাকে উস্কানিমূলক কথাবার্তা বলেছিল যে গণহত্যা চালিয়ে যাওয়ার জন্য, সেই মিজানুর রহমানকে যখন বাঁচানোর জন্য, জেল হাজত থেকে বাঁচানোর জন্য যে একটা এখানে মিছিল সংগঠিত হয়েছে, যে একটা আন্দোলন সংগঠিত করার চেষ্টা করতেছে, কাদের ইন্ধনে করতেছে? এর সাথে কি আমাদের পুলিশ প্রশাসন কি কোনোভাবে কি জড়িত আছে? যে তারা কোনোভাবে কি পুলিশ প্রশাসন কি কোনোভাবে এই মিজানুর রহমানের পক্ষে কিভাবে আওয়ামী লীগের দূষকদের কিভাবে এখানে একটা আন্দোলন করার সুযোগ দেয়, কেমনে দেয়? যেখানে যে গণহত্যার বিচার 24-এর যে জুলাই গণহত্যা হয়েছে তার বিচার যেখানে এখনো হয় নাই। আমাদের ইন্টারিম জেনারেল কি এখনো আমাদের কি যে জুলাই অভ্যুত্থানের যে চলমান গণহত্যা আছে, যে এখনো চলমান রয়েছে, যে ফেসিবাদের দূষররা, কুত্তা লীগ, খুনি লীগ যারা আছে, তারা যে আমাদেরকে এখনো নির্বিচারে যে কোনো সময় আমাদের ভাইদের উপর হামলা হচ্ছে। অনেক আপনি প্রতিদিন দেখতে পারেন যে কোনো না দেশের কোথাও আমার একটাই দাবি যে খুনি সুফি মিজানুর রহমান এর বাঁচানোর জন্য যে আন্দোলন হয়েছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক। আমাদের একটাই দাবি, ফেসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না। আচ্ছা, এবং হচ্ছে আপনি কোথা থেকে এসেছেন, আপনার পদবী? আমি হচ্ছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম জোনের একজন সংগঠক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং চট্টগ্রাম মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য। আচ্ছা ভাই, একটু আপনার কাছে জানতে যাবো যে আজকে যে আপনাদের মানববন্ধন বা আপনারা কোন দাবিতে আজকে এখানে অবস্থান নিচ্ছেন? আমরা হচ্ছে যে সুফি মিজানুর রহমান যে জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনাকে এবং সব ব্যবসায়ী মিলে শেখ হাসিনাকে ইন্ধন দিয়েছে, এই গণহত্যাকে হালাল করেছে, এই মিজানুর রহমানের পক্ষ হয়ে যে গোষ্ঠী তার মামলা মোকদ্দমা নামানোর জন্য আন্দোলন করছে, অবরোধ করছে, ওই দলের বিপক্ষে আমরা আসছি। এই সুফি মিজানুর রহমানের যদি তিনি নির্দোষ হয়ে থাকেন, তার বিচার আদালতের মাধ্যমেই তিনি খালাস পাবেন, বিচার আদালতের মাধ্যমে হবে। এখানে রোডে নেমে প্রেস ক্লাবের মতো একটা জায়গায় এসে তার মামলা নামানোর জন্য অবরোধ করে আন্দোলন করে এরকম তো হতে দেওয়া যায় না। আমরা অ্যান্টি ফ্যাসিস্ট স্কোয়াড সবসময় ফ্যাসিস্টের বিপক্ষে আছি, থাকবো ইনশাল্লাহ। ইনকালাব জিন্দাবাদ। আপনার নামটা এবং আপনার? আমার নাম রিয়াজ মোহাম্মদ সাকিব, যুগ্ম সদস্য সচিব, চট্টগ্রাম মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হ্যাঁ, একটু আপনার কাছে জানতে হবে আজকে যে আপনাদের যে মানববন্ধন বা আপনারা যেখানে অবস্থান করছে, আপনাদের মূল দাবিটা কি? আপনারা সকলেই জানেন, একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে, আমাদের জুলাইয়ের মধ্য দিয়ে আজকে আমাদের স্বাধীন বাংলাদেশ। এই জুলাইয়ের মধ্যে যে সকল ব্যবসায়ীরা, যে সকল খুনি ব্যবসায়ীরা শেখ হাসিনাকে অর্থের মাধ্যমে এবং ইন্ধনের মাধ্যমে এই গণহত্যাকে হালাল করেছে, তাদের মধ্যে একজন হচ্ছে সুফি মিজানুর রহমান। এবং এই সুফি মিজানুর রহমানকে যখন আদালতে মামলা উঠানো হয়, একটা গোষ্ঠী সুন্নি নাম বিক্রয় করে তার মামলা খারিজের জন্য প্রেস ক্লাবের মধ্যে একটি জায়গায় এসে মানববন্ধন করে। আমার কথা হচ্ছে, সে যদি এতই নির্দোষ হয়, তার মামলা খারাজ হবে আদালতের মাধ্যমে। রাস্তায় নেমে মানববন্ধন করে, এই করে সেই করে, মিছিল মিটিং করে মামলা খারাজ করানো কোনো মানে হয় না যদি সে নির্দোষ হয়ে থাকে। কারণ ইতিমধ্যে আমরা জানি তার সাথে শেখ হাসিনার সম্পর্ক এরকম ছিল, খুনি হাসিনার সম্পর্ক এরকম ছিল, এবং বিভিন্ন মন্ত্রী উপদেষ্টা, প্রেসিডেন্ট মন্ত্রী উপদেষ্টাদের সাথে সম্পর্ক এরকম ছিল। আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে এই সুফি মিজানের যথেষ্ট বিচার হওয়া উচিত, এবং যে বিচারের মাধ্যমে আমাদের আহত ভাই এবং শহীদ ভাইদের ন্যায্য অধিকার প্রদান করা হবে, ওই বিচার তার হওয়া উচিত। এবং তার পক্ষ নিয়ে যে সকল লোক সুন্নির নাম বিক্রয় করে রাস্তায় আজকে মানববন্ধন করেছে, তাদের সাথে যদি প্রশাসনের কোনো রকমের সম্পর্ক থেকে থাকে, ওই প্রশাসনের বিরুদ্ধে যথেষ্ট পরিমাণের আপনার ব্যবস্থা নেওয়া, এবং এখানে যারা অবস্থান করেছিল তাদের সকলকে দ্রুত রায় দেওয়া না। আচ্ছা ভাই, আমার নাম হচ্ছে শাহরিয়ার শিকদার, চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সংগঠক। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা হাসান মাহমুদের সাথে তার এরকম সম্পর্ক, এবং বিভিন্ন শিক্ষামন্ত্রী নফেল আর সাবেক শিক্ষামন্ত্রী
দীপমণির সাথে উনি তো ব্যবসায়ী, ব্যবসায়ীদের তো ব্যবসায়ী, আমরা যদি ব্যবসায়ীর ক্ষেত্রে দেখি, আমরা সালমান এফ রহমানকে দেখতে পাই, তার কিন্তু কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই। কিন্তু রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না থাকলে কি হবে, সে তার অর্থ দিয়ে, তার ইন্ধন দিয়ে আমাদের যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের ছাত্রদেরকে হত্যা করার জন্য কি হালাল করেছে, ঠিক ফান্ডিং করেছে। ঠিক তার মতোই এই সুফি মিজানও শেখ হাসিনাকে ইন্ধন দিয়েছে এবং অর্থ প্রদান করেছে। অর্থ প্রদান করে আমাদের এই গণহত্যাকে সে হালাল করেছে। আমার পরিচয় হচ্ছে শাহরিয়ার শিকদার, চট্টগ্রাম বৈষম্য ছাত্র সংসদ চট্টগ্রাম মহানগরের সংগঠক। আমি বর্তমানে একজন স্টুডেন্ট। কোথায়? আমি চট্টগ্রাম কমার্স কলেজে আছি। আমি ইউসিডিসি ইউনিভার্সিটিতে আছি, দ্বিতীয় বর্ষে। ইউসিডিসি ইউনিভার্সিটি, আচ্ছা, বিবিএ ডিপার্টমেন্ট, বিবিএ ডিপার্টমেন্ট। ভাইয়াও কি তাই? বিবিএ ইউনিভার্সিটি চট্টগ্রাম। সবাই তাহলে স্টুডেন্ট? জি, তার সাথে আওয়ামী লীগের সরাসরি সম্পর্ক এবং শেখ হাসিনাকে সে মা ডাকছে এবং সে যদি আন্দোলনের পক্ষ হয়ে থাকে, সে তখন আওয়াজ উঠে নেয় কেন? তখনও তার সাথে শেখ হাসিনার কি সম্পর্ক? সে যদি এত ভালো হয়ে থাকে, তার সাথে শেখ হাসিনার আন্দোলনের সময় সম্পর্ক কিসের? আমি একজন সুন্নি তরিকতের একজন মানুষ, তার মানে এই না যে আমি আমার সুন্নিয়তের নাম বিক্রি করে একজন ফ্যাসিস্টের পক্ষে দাঁড়াবো। আপনি আমার আইডি এক্সপ্লোর করলে দেখবেন আমি কে, আমার পরিচয় কি, আমি কোন তরিকতের মানুষ। আমি নিজে একজন জামিয়ার স্টুডেন্ট, আমি নিজে একজন জামিয়ার এক্স। আমরা কোন সুন্নিদের বিপক্ষে কথা, আমরা সুন্নিদের বিপক্ষে কথা বলতে আসি না, আমরা কথা বলতে আসছি যারা সুন্নিদের নাম রাতে। গত পরশুদিন রাতে জামিয়ার স্টুডেন্টদেরকে যখন গ্রেফতার করা হয়, আমরা তাদের পক্ষ হয়ে আমরা গেছিলাম থানায়, ৫ থানায় রাতে 2টা পর্যন্ত আমরা ছিলাম জামিয়ার স্টুডেন্টদের জন্য। এখন যখন ফেসিবাদের পক্ষ হয়ে কোনো দল তাদের নাম ভাঙিয়ে আসবে, আমরা ওই দলের বিপক্ষে অবস্থান করব, সেটা যেই হোক। কারণ আপনারা সকলে জানেন যে কি, যখন আমাদের জামিয়ার ভাইদেরকে আটক করা হয়, নির্মমভাবে তাদের উপর আক্রমণ করা হয়, তখন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আপামর যত ছাত্র জনতা আছে সকলে বিভিন্ন থানায় এবং সিএমপি কমিশনের অফিসে অবস্থান করেছিল তাদেরকে ছাড়ানোর জন্য। এবং পরদিন যখন তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হয়, সেখানে আমাদের অবস্থান ছিল। যদি তারা মনে করে ছাত্র জনতা সুন্নিদের পক্ষে এবং সুন্নিদের নাম ভাঙে তারা খাবে, তাহলে তারা ভুল করছে। কারণ যদি তারা সুন্নিদের নাম ভাঙে খেতে আসে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াতে 1 মিনিটও দেরি করবো না। দর্শক, আমরা কথা বলছি যে আজকে যে এই মুহূর্তে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে যারা আছে একটি র্যালি মানববন্ধন নিয়েছে, তাদের সাথে আমরা কথা বলছি যে অ্যান্টি ফ্যাসিস্ট স্কোয়াড, তাদের সাথে আমরা কথা বলছি এবং তাদের যে দাবি সেটি কিন্তু আমরা লাইভে তুলে ধরেছি।
আপনারা সকলে মানবতা বিরোধী অপরাধ আওতায় ওনার বিচার হোক। মানবতা বিরোধী অপরাধ আমরা সকলেই জানি জুলাই আন্দোলনে আমাদের অনেক ভাই শহীদ হয়েছে এবং বিভিন্ন পরিমহল ব্যবসায়ী গোষ্ঠীরা শেখ হাসিনাকে ইন্ধনের মাধ্যমে এবং অর্থনৈতিকের মাধ্যমে এই গণহত্যাকে হালাল করছে এবং এই সুফি মিজানুর রহমানের সাথে সরাসরিভাবে আপনার মন্ত্রী বৈঠক এবং শেখ হাসিনার সাথে সরাসরি সম্পর্ক ছিল এবং সেও এই অর্থ প্রদানের মাধ্যমে ইন্ধনের মাধ্যমে আমাদের গণহত্যাকে হালাল করছে। তো আমাদের কথা একটাই, সে যদি নির্দোষ হয়ে থাকে, সে যদি এগুলো করে না থাকে, আদালতের মাধ্যমে তার মামলা খারিজ হবে। রাস্তা ব্লক করে মানববন্ধন করে প্রেস ক্লাবের মতো একটা জায়গাতে মানববন্ধন করে তার মামলা খারিজ করানোর কোনো মানে হয় না, কারণ সে যদি নির্দোষী হয়ে থাকে তাহলে তাকে আদালত খারিজ করবে, আমরা খারিজ করার কে? আচ্ছা, আপনারা কারা? আমি হচ্ছে আপনার শাহরিয়ার শিকদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সংগঠন। আচ্ছা, একটু আগে ওনার পক্ষে কারা ছিল? একটু আগে ওনার পক্ষে যারা ছিল ওনারা হচ্ছে সুন্নিদের নাম বিক্রি করে এখানে কিসের জন্য আসছে আমরা জানি না, কিন্তু এটা জানি তারা এই ফ্যাসিস্টের পক্ষ হয়ে এখানে আসছে। তো আমার কথা হচ্ছে যে সুন্নি ভাইয়েরা আন্দোলন আমাদের সাথে ছিল, জামিয়ার ভাইরা আমাদের সাথে ছিল, ওই সুন্নি ভাইরা কখনো এই ফ্যাসিস্টের পক্ষে থাকতে পারে না। তারা সুন্নি ভাইদের নাম ভাঙিয়ে আজকের এই মানববন্ধন সংখ্যা তো বেশি ছিল, ভাড়া করা লোক, সবাই তো ভাড়া করা, সবাই ভাড়া করা লোক। দেখবেন বাচ্চা ছেলে নিয়ে আসছে, বাচ্চা ছেলে, বয়স্ক ছেলে, কোনো স্টুডেন্ট নাই, সবগুলো হচ্ছে মানে কি কোথেকে ভাড়া করে নিয়ে আসছে এরকম স্টুডেন্ট। আপনারা দেখেন নাই, দেখলে তো বুঝবেন। তারা যদি সত্যিকার হয়ে থাকে তারা এখান থেকে সরে গেল কেন? আমরা তো অল্প সংখ্যক ছাত্র, আমাদেরকে দেখে তারা সত্যিকার হয়ে থাকে তারা সরে গেল কেন? আপনারা কি জানেন? আমাদের কথা হচ্ছে একটাই, সে যদি আসামি হয়ে থাকে, সে যদি সত্যিকার দোষী হয়ে থাকে, তাহলে আইনের আওতায় এনে যথার্থ পরিমাণে শাস্তি প্রদান করা হোক এবং যারা আজকে এখানে সুন্নিদের নাম ভাগিয়ে মানববন্ধন করার চেষ্টা করেছে তাদেরকে বিচারের আওতায় আনেন। না হলে আপনারা কি করবেন? আমরা আমাদের আন্দোলন জারি রাখবো। এখন আমাদের মাইকের মতো আমরা ছেড়ে দিব। সে যে শেখ হাসিনাকে আম্মা ডাকছে, সে একজন বৃদ্ধ লোক। শেখ হাসিনা তার বয়সী হয়ে কেমন তার মা হয়?